আমাদের মূল দাবি হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষায় এই যে 5% কোটা, এই 5% কোটা যদি 1% কোটা না থাকে, আমরা মেডিকেল ভর্তি পরীক্ষায় 1% কোটা হচ্ছে টলারেট করব না। জুলাইয়ের এই আন্দোলনের পর এত রক্ত ঝরানোর পর যে ভাইয়েরা আমার রক্ত জড়ালো তারাই কোটার বৈষম্যের শিকার হচ্ছে। আমরা চাই এই কোটার প্রথার অবসান ঘটুক, ফেসিবাদের কোনো ধারণা বা মতবাদ যাতে আমাদের মধ্যে ধারণা না থাকুক, আমরা সেই প্রত্যাশাই করি। যে কোটার জন্য আমরা রক্ত দিচ্ছি সেই কোটা কেন এখনো থাকবে? জুলাইয়ের আন্দোলন কেন জানুয়ারিতে এসে ব্যর্থ হয়ে যাবে? আমাদের আন্দোলন পুরোপুরি বৃথা গেল। এটা যে কোটার জন্য আমরা আন্দোলন করছি, যে কোটার জন্য এত রক্ত ঝরলো, সেই কোটার জন্যই আজকে আমাদেরকে আবার রাজপথে নামতে হয়েছে। সেটা আমাদের জন্য ধিক্কারজনক। এখন 5% যে আছে সেটা 0%-এ নেমে আসা হোক। জুলাইয়ের এই আন্দোলনের পর এত রক্ত ঝরানোর পর যে ভাইয়েরা আমার রক্ত জড়ালো তারাই কোটার বৈষম্যের শিকার হচ্ছে। এখনো তাহলে কেন কোটা থাকবে? সেই জবাব চাই আমরা। আর হচ্ছে আজকের দিনের মধ্যে আমাদেরকে অবশ্যই মেডিকেল ফলাফল পুনর্নিরীক্ষণ করতে হবে আজকে 24 ঘন্টার মধ্যে। আমাদের দাবি এইটাই। আচ্ছা, আজকে আমাদের মেইনলি দাবি ছিল হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষায় যে 5% কোটা আছে সেটা খুবই অযৌক্তিক একটা দাবি। আমরা চাই এই কোটা যাতে না থাকে, কারণ 5% কোটার কারণে শুধুমাত্র সংখ্যাটা শুনতে খুবই কম মনে হয় যে 5% কোটা, তারপরেও কিন্তু আমাদের দেখা যায় 40 পেয়ে অনেকে চান্স পাইছে, আবার একই জায়গায় 72 পেয়ে 73 পেয়ে অনেকে চান্স পায় না। সেটা ওদেরকে আমরা কিভাবে সমবেদনা জানাবো? আমার নিজের স্টুডেন্ট 72.75 পেয়ে চান্স পায় নাই, আমার প্রতিবেশী 41 পেয়ে চান্স পাইছে মেডিকেল ভর্তি পরীক্ষায়। যেখানে মেডিকেল ভর্তি পরীক্ষায় পাস মার্ক কি হচ্ছে 40, সেই জায়গায় 40-41 পেয়ে সে একটা সরকারি মেডিকেল চান্স কিভাবে পায়? কাট মার্ক 73.75, সেই জায়গায় 40-41 মার্কের ডিফারেন্সটা আপনারা নিশ্চয়ই বুঝতেছেন। এত হিউজ একটা ডিফারেন্স হওয়ার পরও যে স্টুডেন্ট চান্সই পায় না, সে আরেকটা স্টুডেন্ট 40 পেয়ে কিভাবে চান্স পায়? সেটাই আমাদের প্রশ্ন। আমাদের আন্দোলন পুরোপুরি বৃথা গেল। এটা যে কোটার জন্য আমরা আন্দোলন করছি, যে কোটার জন্য এত রক্ত ঝরলো, সেই কোটার জন্যই আজকে আমাদেরকে আবার রাজপথে নামতে হয়েছে। সেটা আমাদের জন্য ধিক্কারজনক। আর আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় অনেক ত্রুটি আছে, প্রশ্নে ত্রুটি আছে, উত্তরপত্রে ত্রুটি আছে। আমাদের কর্তৃপক্ষ একদম দায়সারা কাজ কারবার করে, তাদের কোনো দায়বদ্ধতা নাই এমন একটা ভাব ধরে তারা থাকে। তারা কেন মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নের নতুন কোনো তারা সমাধান দেয় না? মেডিকেলে যে 100টা প্রশ্ন থাকে, 100টা প্রশ্নের সমাধান দেওয়া কি খুব কঠিন? তারা কেন আমাদেরকে সেই 100টা প্রশ্নের সমাধান দেয় না? সেটা হচ্ছে তাদেরকে জবাব দিতে হবে এবং আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার সিস্টেমটাই চেঞ্জ করতে হবে। এখানে অনুশীলনের প্রশ্নের ভুল প্রশ্নটাই আমাদেরকে আনসার করতে হয়। কেন? আমরা তো পড়াশোনা করেছি, আমরা জানি এটার আনসার কি হবে। তারা কেন ভুল প্রশ্নের আনসারই আবার নেয়? এখন আপনারা যদি ফিজিক্স কেমিস্ট্রি নাই পারেন, আপনারা যদি জানেন যে সঠিক আনসার কি হবে, তাহলে আপনাদের প্রশ্ন করার কোনো দরকার আমাদের প্রয়োজন আমরা মনে করি না। যে পারে, যে প্রশ্ন করতে পারবে তাকে সুযোগ দেওয়া হোক। আমাদের মূল দাবি হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষায় এই যে 5% কোটা, এই 5% কোটা যদি 1% কোটা না থাকে, আমরা মেডিকেল ভর্তি পরীক্ষায় 1% কোটা হচ্ছে টলারেট করব না। যারা হচ্ছে দিনরাত পরিশ্রম করে, 24 ঘন্টা পরিশ্রম করে, অনেক কষ্ট করতে হয়, আমরা অনেক কষ্ট করে মেডিকেল ভর্তি পরীক্ষা চান্স পাই, একটা সিট পাই। সেই জায়গায় কেউ শুধুমাত্র একটা মুক্তিযুদ্ধের কোটার জেরে 5% একটা কোটার জেরে সে কেন একটা ভালো মেডিকেল বা সরকারি মেডিকেলে চান্স পাবে? আমরা চাই এই কোটার প্রথার অবসান ঘটুক, ফেসিবাদের কোনো ধারণা বা মতবাদ যাতে আমাদের মধ্যে ধারণা না থাকুক, আমরা সেই প্রত্যাশাই করি। আর আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার সংস্কার হোক। আমাদের আজকে হচ্ছে আমরা স্বাস্থ্য অধিদপ্তরে যাবো এখন যদি আমাদের আজকের মধ্যে যদি এই মেডিকেল ভর্তি পরীক্ষার পুনর্নিরীক্ষার ফল যদি প্রকাশ না হয়, তাহলে হচ্ছে আমরা পরবর্তী কর্মসূচি আমাদেরকে জানাবো কালকে। যে কোটার জন্য আমরা রক্ত দিচ্ছি সেই কোটা কেন এখনো থাকবে? জুলাইয়ের আন্দোলন কেন জানুয়ারিতে এসে ব্যর্থ হয়ে যাবে? এখন এই কোটা কিন্তু 5%, আপনাদের কাছে শুনতে খুবই মনে হয় যে 5% সামান্য একটা কোটা, কিন্তু 5% কিন্তু হিউজ। কারণ আপনারা বুঝতেই পারতেছেন যে 73.5 পেয়ে যে স্টুডেন্ট চান্স পায় না, সেখানে 40 পেয়ে একটা স্টুডেন্ট চান্স পাচ্ছে। আমার সলিমুল্লাহ মেডিকেলে 550তম মেধাস্থান পর্যন্ত চান্স পেতে পারে, সেখানে 13,000তম একটা স্টুডেন্ট কিভাবে চান্স পায়? তাহলে মাঝখানে যারা ছিল 5,000-এর পরে যে স্টুডেন্ট ছিল তারা কি দোষ করছে? তাদের কাছে আমরা কিভাবে সান্ত্বনা দিব? আমার যে ছোট ভাই বোনগুলো হচ্ছে 0.25, আপনারা বুঝতেই পারছেন 0.25 এর জন্য চান্স পাচ্ছে না, সেই জায়গায় একটা স্টুডেন্ট 40-37 পেয়ে চান্স পাচ্ছে। এই দায়ভার আমরা কাকে দিব? আমরা জানি না ওদেরকে কিভাবে আমরা সমবেদনা জানাবো। আমার নিজেরও বলার ভাষা নেই। কর্তৃপক্ষকে এই জবাব দিতে হবে কেন কোটা ব্যবস্থা এখনো আছে এবং তাদেরকে এই যে মেডিকেল ভর্তি পরীক্ষার ফ্রিডম ফাইটার কোটা বাদ দিয়ে যে সিলেকশনটা হবে, এটা যাতে আজকের মধ্যে পুনঃপ্রকাশ করে। এবং আমরা চাই যে মেডিকেল ভর্তি পরীক্ষার যে সিস্টেমটা, এই সিস্টেমটা সংস্কার হোক। সেই আশাই করছি।